ক্যালিফোর্নিয়া, যেখানে হলিউডের জাদু তৈরি হয়, সেখানে প্রতিনিয়ত বাড়ছে দাবানলের তাণ্ডব। বিশ্ব চলচ্চিত্র ও বিনোদনের রাজধানী হলিউডে সম্প্রতি ক্যালিফোর্নিয়ার দাবানলে ব্যাপক অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও অনলাইন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে অনেকের মনে প্রশ্ন উঠেছে, সত্যিই কি হলিউড পুড়ে গেছে? এই দাবানল কি কেবল প্রাকৃতিক বিপর্যয়, নাকি এর প্রভাব পড়বে হলিউডের ভবিষ্যৎ সিনেমা শিল্পেও? আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে দাবানল হলিউডকে চ্যালেঞ্জের মুখে ফেলছে এবং এর থেকে উত্তরণের সম্ভাব্য উপায় সম্পর্কে। আসুন প্রথমে এটা জেনে নিই যে হলিউড কোনো একক স্টুডিও নয়। এটি লস অ্যাঞ্জেলস শহরের একটি বিখ্যাত এলাকা, যা বিশ্বব্যাপী চলচ্চিত্র, টেলিভিশন এবং বিনোদন শিল্পের প্রতীক হিসেবে আধিপত্য লাভ করেছে। এখানেই প্রতিষ্ঠিত হয়েছে ইউনিভার্সাল, ওয়ার্নার ব্রাদার্স, প্যারামাউন্ট পিকচার্স এবং ডিজনির মতো বিখ্যাত স্টুডিওগুলো। হলিউডের নাম শুনলেই হৃদয়ে যে সিনেমা আর গ্ল্যামারের ছবি ভেসে ওঠে, তা মূলত বিনোদন জগতের জনপ্রিয়তার প্রতিফলন। লস অ্যাঞ্জেলসের হলিউড হিলসের মাউন্ট লিতে অবস্থিত হলিউড সাইন 1923 সালে একটি আবাসন প্রকল্পের বিজ্ঞাপনের জন্য এই সাইনটি স্থাপন করা হয়েছিল, যা 1949 সালে শুধু হলিউড হিসেবে পরিচিতি লাভ করে। এখন এটি লস অ্যাঞ্জেলস এবং বিশ্বব্যাপী বিনোদন জগতের অন্যতম প্রতীক। ক্যালিফোর্নিয়ার দাবানলের প্রধান কারণ হল দীর্ঘায়িত শুষ্ক মৌসুম, তীব্র তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন। শুধু তাই নয়, এটি সাধারণ মানুষের জীবনকেও বিপর্যস্ত করে তুলছে। দাবানল শুধুমাত্র প্রকৃতির ক্রোধ নয়, বরং মানব কার্যকলাপ ও জলবায়ু পরিবর্তনের ফলাফল। এটি শুধু বনাঞ্চল ধ্বংস করে না, বরং জনপদ, পরিবেশ ও অর্থনীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করে। হলিউড, যেখান থেকে বিশ্বের সেরা সিনেমাগুলি তৈরি হয়, সেখানেও এই দাবানলের প্রভাব স্পষ্ট। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এই দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লস অ্যাঞ্জেলস শহর, যেখানে হলিউডের অবস্থান। বিবিসি, সিএনএন ও আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে, হলিউড সংলগ্ন এলাকার অনেক বিনোদন তারকাই এই দাবানলে তাদের বাড়িঘর হারিয়েছে। হলিউড তারকা বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুর, মেল গিবসন, অ্যান্থনি হপকিন্স, জেফ ব্রিজেস এবং প্যারিস হিলটনের বাড়ি পুড়ে গেছে। হলিউডের প্রাণকেন্দ্র হলিউড হিলসের অধিকাংশ এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া ও নোরা ফাতেহি সহ আরও প্রতিভাবান তারকারাও দাবানলের তাণ্ডব থেকে রেহাই পাননি। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন জানায়, উডলিতে এই দাবানলের সূত্রপাত হয়। পরবর্তীতে লস অ্যাঞ্জেলস এবং তার আশেপাশের এলাকায় বর্তমানে আরও 4টি দাবানল ছড়িয়ে পড়েছে। হলিউড সাইন ট্রাস্টের এক মুখপাত্র জানিয়েছেন, সাইনটি অক্ষত রয়েছে এবং দাবানলের কারণে কোনো ক্ষতি হয়নি। আসলে এসব ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা হয়েছে। তবে হলিউড সাইন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে হলিউড বুলেভার্ড এবং সানসেট বুলেভার্ডে দাবানলের প্রভাব দেখা গেছে। অতএব হলিউড পুড়ে যাওয়ার কোনো ঘটনা না ঘটলেও দাবানলের কারণে নির্দিষ্ট এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার প্রিয় সিনেমাগুলোর শুটিং লোকেশন যদি আর নিরাপদ না থাকে, তাহলে সিনেমা নির্মাণ কেমন হবে? অনেক পরিচালকের জন্য এটি একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সব প্রভাব শুধু বর্তমান নয়, ভবিষ্যতের জন্য বিপদ সংকেত। 2018 সালের দাবানলে ওয়েস্ট ওয়ার্ল্ড এবং 13 রিজনস ওয়াই এর মতো জনপ্রিয় শো এর শুটিং লোকেশন ধ্বংস হয়ে গিয়েছিল। ক্যালিফোর্নিয়ার দাবানল শুধু স্থানীয় সমস্যা নয়, বরং একটি বৈশ্বিক উদ্বেগের কারণ। এখন সময় এসেছে ক্যালিফোর্নিয়ার দাবানল থেকে বাঁচতে সমাধানের পথে হাঁটা এবং হলিউডের ভবিষ্যৎ রক্ষার পরিকল্পনা করা। বিশেষজ্ঞরা বলছেন, বনাঞ্চলের নিয়মিত পরিষ্কার, সঠিক ভূমি ব্যবস্থাপনা এবং শক্তিশালী ফায়ার প্রোটেকশন সিস্টেম তৈরি করলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব। হলিউড সেলিব্রিটিরাও এই ইস্যুতে এগিয়ে এসেছেন। লিওনার্দো ডিক্যাপ্রিও এবং জেনিফার লরেন্সের মতো তারকারা এই দাবানলের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করছেন। ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে আপনি কি ধরনের পদক্ষেপ সমর্থন করবেন? আপনার মতামত নিশ্চয়ই জানাবেন। পরিবেশ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।